হ্যালো ভিউয়ার, যারা ক্লাস 8 এ পড়ছো তাদের ভূগোলের অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সম্পর্ক থেকে কি তোমাদের পড়তে হবে সেটা ভালো করে একবার দেখে নাও। প্রথম পেজে দেখো রয়েছে ভারতের ম্যাপ। তোমাদের কিন্তু এবার পরীক্ষাতে প্রথম পরীক্ষাতে কিন্তু ভারতের ম্যাপ পয়েন্টিং তোমাদের দিতে পারে। কিরকম? ভারতের একটা ম্যাপ দেবে, যেই ম্যাপে কোনো নাম কিছু থাকবে না, ফাঁকা একটা ম্যাপ দেবে এবং বলে দেবে বাংলাদেশের অবস্থান, নেপালের অবস্থান, ভুটানের অবস্থান, পাকিস্তানের অবস্থান, শ্রীলঙ্কার অবস্থান চিহ্নিতকরণ করো। তো তোমাদের এই যে ম্যাপটা, তোমাদের ছবি আমি দেখাচ্ছি টেক্সট বুকের প্রথম পেজে রয়েছে তোমাদের এই চ্যাপ্টারের, সেটা তোমাদের ভালো করে কিন্তু দেখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে, সার্কের পুরো নাম আসবে পরীক্ষাতে। ভারতীয় উপমহাদেশ কেন বলা হয় আসবে। এই পেজে যে জায়গাগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ সেটা কিন্তু এইবার পরীক্ষার জন্য, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবং তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে। ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। তো তোমাদের এখানে আমি কিছুটা জায়গায় দেখাতে পারছি এবং বোঝাতে পারছি। যদি পুরোটা ভালো করে পড়তে চাও বা দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এসে ক্লাস 8 প্লেলিস্ট ফলো করে দেখে নেবে। সেখানে আমি ভিডিওতে পুরো পড়াটা, এই চ্যাপ্টারটা পুরোটাই ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এসে দেখে নিও। ঠিক আছে? আর ভালো লাগলে একটা লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে?